তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা অনেকদিন ধরে ইউজ করছি, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে অনেকগুলো প্রবলেম ছিল। যেরকম এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার জন্য ফোনের ডিজাইন ঠিকমতো করতে পারছিলাম না। মানে ধরো, নয়তো ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, নয়তো ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, মানে রিয়ার অথবা ফ্রন্ট পজিশনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেটা অনেক কুইক, অনেক সিকিউর আমরা জানি। এবং ম্যাক্সিমাম আমরা যে 2017-এর ফোনগুলো দেখেছি, ম্যাক্সিমাম ফোনে, মানে সব ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। তো এখানে এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য প্রত্যেকটা টেক জায়ান্ট কিন্তু দৌড়াচ্ছিল। হ্যাঁ, কেউ বলতে পারো যে অ্যাপেল এই পুরো প্রবলেমটা ওভারকাম করার জন্য ফেস আইডি নিয়ে আসলো। তাকাবে, ফোনটা আনলক হয়ে যাবে। অন্যান্য যে কোম্পানিগুলো, যেমন ধরো স্যামসাংয়ের S8, S8 প্লাস বা S8 নোটেও কিন্তু এখনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে রিয়ার পজিশানে, কারণ ফুল ভিউ ডিসপ্লে হওয়ার জন্য বা পুরো মানে স্ক্রিন টু বডি রেশিও বেশি হওয়ার জন্য ফ্রন্টে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা কোনো বাটন থাকছে না এখন যে ফোনগুলো দেখছি আমরা। এই জন্য বহুদিন ধরে গবেষণা চলছিল যে ভাই এমন একটা ফোন দাও যেখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কোনোভাবে স্কিপ করা যায় না বা কোনো টেকনোলজি ইউজ করা যায় না। তো এত লাফালাফির পর, মানে এত রিমার্সের পর শেষ পর্যন্ত না স্যামসাং, অ্যাপেল, গুগল বা এরা কেউ না, ভিভো তাদের ফার্স্ট একটা ফোন যেটা X20 আর X20 প্লাসে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আসবে, যেটা আন্ডার ডিসপ্লে থাকবে, মানে ডিসপ্লের ওপরে থাকবে। ডিসপ্লেতে জাস্ট তুমি টাচ করবে, ডিসপ্লেতে টাচ করলেই ফোনটা আনলক হয়ে যাবে। সুতরাং এটা একটা বড় মাইলস্টোন এই সময়ের জন্য। তো আমি একটু আলোচনা করবো এখানে। দেখো, প্রথমত ভিভো কেন আনলো, কারণ 2017-তে আমরা যখন দেখেছিলাম ভিভো ফার্স্ট টাইম একটা প্রোটোটাইপ লঞ্চ করেছিল, যেখানে দেখাচ্ছিল যে কীভাবে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যায় বা ইউডি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যায়। ফিঙ্গারটা জাস্ট ডিসপ্লের ওপর টাচ করছি, ফোনটা আনলক হয়ে যাচ্ছে, কোনো রকম জায়গা নষ্ট হচ্ছে না, এবং একটা নতুন আলট্রাসনিক টেকনোলজি যার মাধ্যমে ফোনটা আনলক হচ্ছে। তো এই যেটা আমাদের লাস ভেগাসে একটা কনজিউমার ইলেকট্রনিক্স একটা এক্সপ্লোর চলছে, বা বলতে পারো একটা সার্ভিসের জন্য একটা মোবাইল কংগ্রেসের মতো অনেকটা। তো এখানে ফার্স্ট টাইম আনবিল করলো এই টেকনোলজিটা কীভাবে কাজ করে। দেখো, এই টেকনোলজিটা প্রথমত ওএলইডি প্যানেল লাগে, এলইডি প্যানেল লাগে। এলইডি প্যানেল নিচে সেন্সারটা থাকে। যখনই তুমি টাচ করছো, তোমার ফিঙ্গারপ্রিন্ট রেকগনাইজ করছে এবং স্পেসিফিক সেন্সারে পৌঁছে যাচ্ছে, অথেন্টিকেশন করছে এবং ফোনটা আনলক করে দিচ্ছে। এবার এটা কিন্তু এলসিডি প্যানেলে হয় না, বারবার বলছি, কারণ এলসিডি প্যানেলের জন্য ব্যাক লাইটে, মানে পেছন দিকটা একটা লাইটের দরকার হয়, ব্যাক লাইট দরকার হয়, যেটার জন্য এলসিডিটা কিন্তু আলো জ্বলে বা এলসিডিটা অন হয়। প্রথমত ওএলইডি প্যানেল লাগবে একটা, এবং এই সেন্সারটা এখানে ইউজ করা হচ্ছে। এখানে কোম্পানিটার নাম হচ্ছে সিন্যাপটিক্সের সঙ্গে, অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা সিন্যাপটিক্স ফার্স্ট টাইম এই কাজটা শুরু করেছিল স্যামসাংয়ের সঙ্গে, এলজির সাথে। তো যাই হোক, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এবং যেহেতু ফার্স্ট টাইম ভিভোর সঙ্গে টাই আপ ছিল, সেই জন্য এরা এখানেই লঞ্চ করেছে। ভিভোর X20 এবং X20 প্লাস এই দুটো ফোনে আমরা দেখতে পারি হয়তো, যদি এই দুটো ফ্ল্যাগশিপ ভিভোর ফোন, যেটা ইন্ডিয়ার বাইরে চায়নাতে লঞ্চ হয়ে গেছে, হয়তো এটার একটা ইউডি ভার্সন হিসেবে ফোন আসবে। আরেকটা ব্যাপার বলে রাখি যে এখানে দেখো, এখানে তুমি যে ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্টগুলো দেখো, যেখানে অনেক ফাস্ট হয়, মানে 0.02 সেকেন্ড বা চোখের নিমেষে আনলক হয়ে যায়, এখানে একটু সময় লাগছে, কারণ টেকনোলজিটা একদম নতুন এবং এটাকে ডেভেলপ করার জন্য কিছুটা সময় দিতে হবে। নাম্বার 2 হচ্ছে, এখানে আমরা দেখবো যে ফোনটাকে পুরো ওয়াটারপ্রুফ করতে কিন্তু সুবিধা হবে। হয়তো পরবর্তী সময় বা আমরা 17 যেরকম চলে এলো, 18 বা 19-এ কিন্তু ম্যাক্সিমাম ফোনই দেখতে পারি এই টেকনোলজি ইউজ করার জন্য। ফলে টেকনোলজিটা একটু সস্তা হবে এবং ওয়াটারপ্রুফ ফোন বানানো যাবে, আরও বেটার ডিজাইন করা যাবে। ফিঙ্গারপ্রিন্টে ঝামেলা থাকবে না যে আমাকে ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট কোথাও লাগাতে হবে। এটা আমি ওএলইডি প্যানেল নিচে লাগাতে পারি এবং ইজিলি ফোনটা আনলক হয়ে যাবে। এবার দেখার হচ্ছে যে এখন যে টেক জায়ান্টগুলো আছে, অ্যাপেল কী বলে। অ্যাপেল কি হয়তো আরও কিছুদিন পরে ফোনটা নিয়ে আসবে 2020 বা 21-এ, আরও ইমপ্রুভমেন্ট টেকনোলজি নিয়ে, বা ফেস আইডি থাকবে না, কারণ ফেস আইডি মোটামুটি সাকসেসফুল, কারণ সেন্সারগুলো বানাতে অনেক খরচা, এই জন্য ফোনের দামটা কিন্তু বেশি। তুমি আইফোনের 10-এর দাম দেখবে প্রায় 1 লাখ টাকার উপরে। সুতরাং একটা কুইক বা সহজ একটা উপায় এটা, এবং কিছু কোম্পানি যেটা ইউজ করে ফেস আইডি বলতে পারো প্রোটোটাইপ ইউজ করে। যেমন ধরো তুমি ক্যামেরা থেকে ফোনটা আনলক হয়, যেমন স্যামসাং আইরিস স্ক্যানার ইউজ করে ফেস আইডিকে টক্কর দেওয়ার জন্য বা ফেস আইডির সঙ্গে কম্পিটিশন করার জন্য। সেরকম আরও যে কোম্পানিগুলো আছে, যেখানে ধরো OnePlus 5T আছে, ভিভোর অন্যান্য ফোনগুলো আছে, সেখানে কিন্তু ফ্রন্টে তুমি স্ক্রিনে তাকালেই বা তোমার ক্যামেরা দিয়ে তাকালেই ফোনটা আনলক হয়ে যাবে, কিন্তু অতটা সিকিউর আমি বলবো না, কারণ লো লাইট কন্ডিশনে এটা কাজ ঠিকমতো করে না, অনেক প্রবলেম আছে। সুতরাং এটা সবথেকে অ্যাডভান্স একটা প্রসেস, যেখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ফোনটাকে আনলক করতে পারছি। তো এটাই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের একটা বেসিক আমি জ্ঞান দিয়েছি।
এটা কোনো জ্ঞান না, মানে একটা বেসিক একটা ধারণা দিয়েছি আন্ডার স্ক্রিন ডিসপ্লেটা কী এবং নেক্সট কোন কোন ফোনে আমরা দেখতে হতে পারে, হয়তো পিক্সেলের মডেলগুলো দেখতে পারি। স্যামসাংয়ের S9 সঙ্গে বেরোনোর কথা ছিল, বাট বেরোনো না সামহাও। ওদের দেখবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আগে ব্যাক সাইড একটু ডান দিকে ছিল, ফলে টাচ করতে অসুবিধা হতো, এখন একটা মিডল পজিশনে এসছে, কিন্তু টাচ করতে তবুও একই রকম প্রবলেম। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের হওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমি টাচ করবো আর ফোনটা আনলক হয়ে যাবে, যদিও এখন টেকনোলজি জাস্ট শুরু হলো এবং ভিভোই ফার্স্ট স্টেপটা নিল। তো এটাই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। বাংলা হিন্দি এই নিয়ে অনেক অনেক কনফিউশন ছিল, আমি ডিসাইড করেছি বাংলাতেই ভিডিও করব, সব ভিডিও বাংলাতেই হবে। তোমাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, ভারত এবং বাংলাদেশের মানুষ বেশি দেখেন, আমি আমার ইউটিউব ক্রিয়েটার স্টোরিতে দেখতে পাই এগুলো। তো প্রত্যেককেই আমি চেষ্টা করব আপনাদের ভালো ভিডিও দেওয়ার, আরও ভালো সিম্পল ওয়েতে বাংলা ভাষায় আপনাদের জন্য খুব সহজ ভিডিও বা কঠিন ব্যাপারগুলো একটু সহজ করে দেওয়ার জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো এবং কী কী ইমপ্রুভমেন্ট আপনারা চান, কেমন ধরনের আরও ভিডিও চান, কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। আর শীত পড়েছে আমাদের দেশে, তো শীত ভালোই, মানে আমি যেখানে থাকি সেখানে শীত অতটা বেশি না, 7-8 ডিগ্রি টেম্পারেচার, গলাটা একটু বসে গেছে। আর আপনাদের ওখানে জানি না কেমন টেম্পারেচার, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই, টাটা।